যদি আপনি পার্শ্ব শিক্ষক হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 1 লাফে 3 গুণ বৃদ্ধি পেতে চলেছে। সরকারের বিরাট ঘোষণা, সবুজ সংকেত অর্থ দপ্তরেরও। কিন্তু কী কারণে সরকার এত সদয় হলেন এই পার্শ্ব শিক্ষকদের জন্য? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আসুন আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চর্চায় চাকরিহারা। একটা প্রতিবেদন বেরিয়েছে একটা জনৈক খুবই সুপ্রসিদ্ধ একটা নিউজ পেপারে। তো আমরা সেই প্রতিবেদনটা একটু পড়ে শুনি। সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠককেও তিনি আশ্বাস দিয়েছেন। এর সাথে সাথে তিনি আরও যেটা বলেছেন যে যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তার সরকার দেখবে। কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো রূপরেখা এখনও স্পষ্ট হয়নি। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, বিকল্প পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। দেখো, এবার আমরা মূল পর্বে আসি। সরকারি সূত্রের খবর, এটা কিন্তু কোনো বানানো খবর নয়, সরকারি সূত্রের খবর এবং একটি বিখ্যাত সংবাদপত্রে সেটা বেরিয়েছে যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা পান। সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিচারাধীন বা বিবেচনাধীন। সূত্রের ইঙ্গিত, আদালতের রায়ে চাকরিহারাদের মধ্য থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে বেতনহারাদের বা এই চাকরিহারাদের, এবং এই পার্শ্ব শিক্ষক এই চাকরিহারা শিক্ষকদেরও নিয়োগ করা হতে পারে এই বেতন বাড়ানোর পরে। তাতে রাজ্যের কোষাগারে কিছু বাড়তি চাপ আসবে। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমঝোতা বা পূর্ণ সমতা হয়তো থাকবে না। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় আশ্বাসের বা পাশে থাকার একটাও কিন্তু ব্যবস্থা রাজ্য সরকার করবেন, এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তো এখন আমরা বুঝতে পারছেন বিষয়টি কী নিয়ে, যে হঠাৎ করে এই পার্শ্ব শিক্ষকদের প্রতি এত সদয় হলেন কী করে এই রাজ্য সরকার। তার কারণ কিন্তু এটাই। তো আর যাই হোক, এর ফলে হয়তো পার্শ্ব শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং প্রায় দশকের পর দশক ধরে তারা কিন্তু স্কুলে পাঠদান করে চলেছেন, তাদের সেই বিষয়টি কিন্তু ভাবা হয়নি এতদিন ধরে। কিন্তু আশা করি সরকার এবং অর্থ দপ্তর যে পরিকল্পনা নিয়েছেন তাতে হয়তো এই পার্শ্ব শিক্ষকদের কিছু হলেও উপকার হবে এবং তাদের বেতন হয়তো বাড়তে চলেছে। তো এটাই একটা আপডেট, এই আপডেটটাই দেওয়ার ছিল। আশা করি আপনাদের বিষয়টি সম্বন্ধে আপনারা একটু হলেও অবগত হলেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।